না, আমিও মানুষ না, মানুষ না আমরা। 56 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দেশের কোনো আকৃতি প্রতিষ্ঠিত করতে পারলে না তারা। হ্যাঁ, শুধু লোভ আর লোভ, লোভ আর লোভ, খাম আর খাম, খাম আর খাম। আমার স্থানীয় যারা আছে, যারা বিশিষ্ট জনেরা, তারও এই অবস্থা। তার কথা বলবো, তার কথা বলবো, কাকে বলবো? আমি একজন আহত মুক্তিযোদ্ধা। আমি এখন 40 বছর আজকে আমি আমেরিকাতে অবস্থান করতেছি। বাল বাচ্চা নিয়ে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি ভালো আছি। আমার সব ভাই বন্ধু নিয়ে, সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শরীরও ভালো আছি, অনেকের তুলনায় অত্যন্ত ভালো আছি, আল্লাহর রহমত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আজকে 4 রমজান, এই রমজানের ভিতরে আপনার সাথে আমি কথোপকথন করতেছি, আপনাকে আমার কাহিনী বলতেছি, মুক্তিযোদ্ধার কাহিনীটা আমি স্মৃতিচারণ করতেছি। অনেক লোকে শুনবে, শোনা অনেকে হাসবে, অনেকে হাসবে, অনেকে হাসবে আঙ্কেল, এটাই দুঃখ। অনেকে উপহাস করবে, আমাকে নিয়ে উপহাস করবে আঙ্কেল, এটাই দুঃখ। হাসবে, অট্ট হাসি দেবে। অনেকে বলবে তুই বুয়া মুক্তিযোদ্ধা, কারণ বুয়া তো আমরাই বানাইছি। আমি করেছি বুয়া, আপনি করেছেন, আমার ভাইয়েরা করেছে, আমার নেতারা করেছে, কে করে না? সবাই করেছে, আমরা সবাই ভুক্তভোগী। কেন? দেশ কি ভালো হতো না? বঙ্গবন্ধু সোনার বাংলা কি হতো না? বঙ্গবন্ধু পারে নাই, বঙ্গবন্ধু পারে নাই, বঙ্গবন্ধু করতে দেয় না, করতে দেয় নাই রাজাকারের দল, করতে দেয় নাই বদরের দল, দেয় নাই। শেখ হাসিনা কেউ দেয় নাই। শেখ হাসিনা করছো, খাইছো, খাওয়ার পরে হে কিন্তু পলিটিক্স বুঝতে পারে নাই। খাইছে কে? হে খাই নাই, তার সঙ্গ বঙ্গরা খাইছে, হুতো ভাই মানত ভাই, বনেও খাইছে, বনেও খাইছে। দুষ্কৃতিকারী, ভালো দুষ্কৃতিকারী, আর হুতো বোন মানত বোন সবাই দুষ্কৃতিকারী, সবাই দ্বারা হে বিপদে চলে গেছে। হে মাইয়া বলা ভালো, সে সিটাইঙ্গা ভাষা মাই গোয়া ভালো ছিল, দেশের জন্য করছে, ভালো ছিল, খুবই ভালো ছিল, কিন্তু প্ররোচনায় পারে নাই, তাকে বাঁশ দিয়ে ইন্ডিয়া তাড়াইতে বাধ্য হয়েছে। আমার কথা, এরে নেত্রী গেলি কেন? বুক পাতি দিতি, মরলে মাটিতে মরবো, যাবো না, যাবো না আমার মাটি ছেড়ে, আমার মানুষ ছেড়ে। এটা কেন বললি না? গেলি কেন? না যাওয়া উচিত ছিল, সেটা আমার ব্যক্তিগত অভিমত। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এটাই ঘোষণা দিচ্ছি আজকে আপনার মাধ্যমে, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এইভাবে চলে যাওয়াটা উনার পক্ষে উচিত হয় নাই। উনি মরে যেতেন বিটার উপরে, মরে যেতেন, তারপর দেখতো, মানুষ দেখতো, জনগণ দেখতো। যাই হোক, আমি এখন উত্তেজিত আঙ্কেল, আমার কাছে খুবই খারাপ লাগে, এটা লাগে। দেশের মানুষ এখনো নিরীহ। দেশের মানুষ কি চায়? মোটা ভাত, মোটা কাপড়, একটু আশ্রয়স্থান, একটু মেডিকেল সহযোগিতা। মেডিকেলে যান, আপনি কথাই বলতে পারবেন না, সিন্ডিকেট। ট্যাক্স দিতে যান, সিন্ডিকেট। পাসপোর্ট বানাতে যান, সিন্ডিকেট। এয়ারপোর্টে যান না, ম্যান সিন্ডিকেট। কিরে বাবা, কি পাইছ তোরা? আমি তো জানি না। হ্যাঁ, বলতে পারো আমি আমেরিকাতে আছি, খুব শান্তিতে আছি, এই আছে। আমরা পরিশ্রম করি, পরিশ্রমের শরীর, আমরা পরিশ্রম করি, খাই, বউ বাচ্চাকে খাওয়াই, ঘুষ খাই না, ঘুষ খাই নাই, ঘুষ দিও না। ও দিনে বললে ভুল হবে, 50 টাকা দিছি, লাই ঘুষ দিছি, আর দিনে ও না, এবারও দিছি আঙ্কেল, এবারও দিছি 9,500 টাকা ঘুষ দিছি, পাসপোর্ট বানাইছি, এবারও দিছি। তো না দিয়ে উপায় নাই, আমাকে সিস্টেমে নিয়ে আসছে, না দিয়ে উপায় নেই। যদি আমি রেগুলারলি সরকারি ভাবে বানাইতে হয়, তাহলে আমাকে আমেরিকা আসতে হবে না।